সুপ্রিয় দর্শক, আজকে একটু অসহায় মেয়ের কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছো আপু? ভালো না। কেন, কি হয়েছে তোমার? কারণ এই যে আমার কপালই খারাপ। ভালো থাকার যেখানে আসছে আপনাদের কাছে আইসাও অনেক আশা নিয়ে আসছি, মনে হয় যে নিরাশ হয়েই থাকতে হইব। আচ্ছা আপু, আমি একটা কথা বলি, আমাদের এইখানে কেউ নিরাশ হয় না, আর তুমিও ইনশাল্লাহ নিরাশ হবা না। আমরা তো হাল ছাড়ি নাই। একটু তুমি বিরক্ত হচ্ছ, তোমার বারবার ভিডিও করতে হচ্ছে, এটুকুই। আমি আজকে তোমাকে কিছু প্রশ্ন করব, আর আমি চাইবো যে এই ভিডিওটা তোমার শেষ ভিডিও হবে। তুমি যদি কোনো প্রবাসী ভাই বিয়ে করে, তোমার হয়তো 2 লাখ বা 3 লক্ষ টাকার কাবিন দিল এবং মাসে মাসে টাকা পাঠাইলো, সেই টাকা নেওয়ার পর প্রতারণা করবে না তো? না না, কখনোই না। বুঝো, আমরা কিন্তু আইনি ব্যবস্থা নেব। হ্যাঁ, সমস্যা নেই। আপনারা যে কোনো ভাবে আপনাদের যেগুলো আর কি করার দরকার সেগুলো আপনারা করে রাখতে পারেন। আমার কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আমি ওরকম কিছু করব না, এটা আমার আশা, এই আশা বিশ্বাস। তো আপনারা আমার যে কোনো বিপদে আমি আপনাদেরও ফালাবো না, আমি নিজেও পড়বো না। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু তোমার বাড়ি ঘর সব কিছু চিনি। তোমার আব্বু অসুস্থ ছিল, আমি কিন্তু দেখতে গেছি, তোমার আম্মুকেও দেখে আছে, তোমার আম্মুর সঙ্গে কথা বলছি। মানে সবাইকে কিন্তু তোমার এলাকা পর্যন্ত চিনি। তুমি এখন প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে একটা ফোন কিনে দিল, সেই ফোন নিয়ে কিছুদিন কথা বললাম, কিছু টাকা পয়সা নেওয়ার পর ব্লক মেরে দিলাম, তারপর কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য থাকবো। না ভাইয়া, তার ফোন, একটা ফোনের দাম হয়তো বড় জোর 20,000 টাকা, বা সে নেয় আমাকে 2-3 লাখ টাকাই দিল। তারপর ওই টাকা দিয়ে আমি কয়দিন চলতে পারবো? 2-3 লাখ টাকা কতদিন যায় ভাই? আমি চাই যাতে সারা জীবন সেই মানুষটার সাথে থাকতে, সারা জীবন ভালো থাকতে। সুন্দর কথা বলেছো, ভালো লেগেছে আপু। যাই হোক, তোমার কেমন ছেলে পছন্দ? আমার ওই এত মানে বয়স হলেও সমস্যা নাই, ইয়াং হলেও সমস্যা নেই, মানে ছেলেদের নিয়ে আমার কোনো সমস্যা নাই। সমস্যা শুধু মানে আমার কথা হলো একটাই, যে সেই ছেলেটা যাতে ভালো হয়, ভালো মনের হয়, আমাকে জানি বুঝে। বুঝতে পারছি তুমি এক কথায় বলতে চাচ্ছো, সেই মানুষটা তো তোমাকে কেয়ার করে এবং মন মানসিকতা ভালো হ্যাঁ, হয়। আমি যে গরিব, আমার জানি কখনো ফালাইয়া না দেয়। হ্যাঁ, সেটা গরিব জেনে বুঝে আমরাও কথা বলেই নেবো যে আসলে মেয়েটা অসহায়, তার ভিডিওতে বলেছে, আমরা বলে দেবো, সমস্যা নেই। এখন আপু, অনেক কথা বললাম, তুমি সুন্দরভাবে সংসার করবা। আমি চাইবো এই ভিডিওটা তোমার লাইফের শেষ ভিডিও হোক, আর যেন তোমার ক্যামেরার সামনে আসতে না হয়। আমিও এটাই চাই ভাইয়া, যাতে আমি বারে বারে আসতে চাই না, অনেক কষ্ট হয়। আপনারাও আসেন, তাও আপনারা এসে একটু দেখাশোনা করেন আমার ফ্যামিলি। না হলে তো আমার যে অবস্থা, মনে করেন যে কি আর বলুন, এই গায়ের উন্নাটাও সেটাও আরেকজনের। কারণ এখন বর্তমানে একটা ভালো পোশাক আশাক না হইলেও কেউ দেখে না, কিন্তু আচ্ছা সেটা আপু, তো আমার নাই। আপু বলতে হবে তো, তোমাদের বাসাতে তো আমি গিয়েছি, দেখেছি তোমাদের পরিবেশ কি অবস্থাতে আছো, আমি গিয়েছি, সবই জানি। আসলে আমাদের দর্শক মানে আসলে এত মানে ওভার টাইম ভিডিও হয়ে যাচ্ছে, 3 মিনিট বা 4 মিনিট আমরা ভিডিওটা ছেড়ে থাকি। তো আমরা বেশি স্কিপার করবো না, এখানে শেষ করে দেবো। সুপ্রিয় দর্শক, আপুটির তো মোবাইল নাম্বার নেই, আমাদের নাম্বারটা স্ক্রিনের উপর দেওয়া থাকবে। তো দয়া করে কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ভিডিও কল দিলে আমরা ব্লক মারতে বাধ্য থাকিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।